আচ্ছা বলুন তো, ভালোবাসা কেন হারিয়ে যাচ্ছে? ভালোবাসার প্রকৃত অর্থ কেন অন্যদিকে মোড় নিচ্ছে? বর্তমান প্রজন্ম বহু সঙ্গী বদলাচ্ছে, তবু জীবন সঙ্গী করতে গিয়ে 10 বার ভাবছে। কারণ ভালোবাসাটা একটা ভোগ, দেহের ভোগ। আর এই ভোগের মধ্যেই শোষণ। একটি দেহের ভাষা রচিত হয় মননের অন্তরালে, একে অপরের স্রষ্টা। দেহ ও মন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলে কালের পরিক্রমায়, নিজের ভেতরের শূন্যতাকে পূর্ণতা দিয়ে ভরাট করার জন্য ক্রমশ ছুটে বেড়ায়। সমাজের অংশ মানেই কি ক্রমশ ছুটে বেরিয়ে নিজেকে সমাজের মনের মতো হতেই হবে, যেখানে নিজের খুশি ও ভালোবাসাকে গলা টেপে। এই সময়ে পরিক্রমায় চলতে গিয়ে দেখা যায় আমাদের ভেতরে অ্যাংজাইটি নামক বিভিন্ন ধরনের শাখা প্রশাখা তৈরি হয়। যেমন উদ্বেগ, দুশ্চিন্তা, অহেতুক ভয়, আশঙ্কা, উৎকণ্ঠা, অধৈর্য, আকুলতা, ব্যাকুলতা। এগুলোর আবির্ভাব কোথা থেকে বোঝাটা জটিল, কিন্তু বুঝতে চাইলে তাদের চরিত্রকে বোঝা অসাধ্য কিছু নয়। এইসব জিনিসগুলোকে নাম দিয়ে দেখা যা রোগের উপসর্গ। এই রোগময় আমাদের ভেতরের কষ্টের প্রবাহ বয়ে নিয়ে আসে, যা ইন্দ্রিয়ের মাধ্যমে দেখা যায় না। এই কষ্টকে অতিক্রম করার জন্য আমাদের ভেতরে লালসা, লিপ্সা, ইচ্ছা, বিভিন্ন তাড়না উঠে বা অজ্ঞানতার কারণ হয়ে দাঁড়ায়। সেই মুহূর্তে আমাদের কষ্টপ্রদ দেহ ও মন ভোগ দিয়ে নিজেকে পরিতৃপ্ত করতে চায়। এই ভোগ যে নিজের জীবনের কালচক্র বা বিপদের সংকেত বয়ে নিয়ে আসে, সেটা ভুলেই যায়। নিজেকে শান্ত করার জন্য ভোগে বিশ্বাসী হয়ে পড়ি। ভোগ মানেই এক কথায় শোষণ করা। অর্থনৈতিক বস্তু, সাফল্য, প্রশংসা, বাহবা, খ্যাতি, যে কোনো সম্পর্ক, স্ত্রী ও পুরুষ, বিভিন্ন সূত্র হলো ভোগের উপাদানের মধ্যে তৃপ্তির হাসি। এগুলোকে শোষণ করতে যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মেলে ধরতে রাজি। এর ফলে যদি নিজের চেতনাকে নিম্ন স্তরে নিয়ে যেতে হয়, তাও রাজি। আমাদের কাছে শোষণ করা হলো মুখ্য উদ্দেশ্য। এর পিছনে কারণ হলো আমরা না নিজেকে জানি, না জীবনকে জানি, না মনকে জানি, না ভিতরের যন্ত্রণাকে জানি, না ভিতরের শূন্যতাকে বুঝি, না এই জগৎকে বুঝি। এই জগতে আমাদের ভূমিকা আসলে কি না এটা জানি। আমরা শুধু জানি কিভাবে বিভিন্ন সম্পর্ককে, সমস্ত জগৎকে শোষণ করতে হবে। সাধারণত আমরা বুঝি শোষণ মানেই হিংসার কাঠামো। আসলে গভীরতা দিয়ে দেখলে ব্যাপারটা এরকম নয়। যেখানেই আন্তরিকতার অজ্ঞানতার অভাব, সেখানেই হিংসার জন্ম। বাইরে থেকে জোর করে, ভয় দেখিয়ে ক্ষণিকের হিংসাকে এড়ানো সম্ভব, কিন্তু হিংসার বিলুপ্তি বোধের ছায়ায়। যেখানে আন্তরিকতা থাকবে, হিংসার চরিত্রকে বোধ দিয়ে দেখা থাকে। জন্মের পর ভ্রমিত ছিলাম, বিভিন্ন ধরনের প্রবৃত্তগুলো আমাদের মধ্যে দেখা যেত। তখন আমাদের জ্ঞান রূপে কেউ ভিতরে ঢুকিয়ে দেয়, কিন্তু কিছু জ্ঞান, স্বার্থপরতা, ঈর্ষা, যা পশুর মধ্যে দেখা যায়। জন্মের পর থেকে ভেতরের আদিম প্রবৃত্তি এবং পশুত্ব ভাব লক্ষ্য করা যায়। এদিক দিয়ে পশুরা প্রকৃতিগতভাবে পূর্ণ। এদের কষ্ট বা ছটফটানি বা শূন্যতার জন্য কোনো সুরাহা খুঁজতে হয় না। যেখানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকতে চায়। পশুদের মধ্যে সফলতা বা উচ্চ কামনা থাকে না। এই কারণে পশুদের মধ্যে ডিপ্রেশন, মনোরোগ বলে কিছু থাকে না। এদের চেতনাকে এগিয়ে নিয়ে যা বলে কিছু নেই। মানুষের এগিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো কিছু চাওয়া ও পাওয়াকে ঘিরে। মানুষ কিভাবে আন্তরিকতার অভাব ও শূন্যতা রয়েছে এর হিসেব করতে ভালোই জানে। মানুষ হিসেবে কি বলতে পারি কোনো উদ্দেশ্য দরকার নেই? কেন এই উদ্দেশ্যকে নিয়ে লাফালাফি? নিজের অন্ধ কামনাকে বোঝা দরকার। এই অন্ধ কামনার জন্য আমরা সবকিছু করতে পারি। এই ভাবুকতার মধ্যে রয়েছে হিংসা। হিংসা মানে কাউকে দুঃখ দেয়া নয়, কাউকে আঘাত দেয়া নয়। হিংসার সাথে সুখ দুঃখের সম্পর্ক নেই। হিংসার সরাসরি সম্পর্ক রয়েছে ভিতরের অজ্ঞানতার সাথে। কলমে অজয় দাস, কণ্ঠে মোনালিসা নায়েক।